রাজধানীতে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা। স্বল্প খরচে উন্নত দেশে পাঠানোর চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, টাকা নিয়ে অফিস বন্ধ করে পালানো আর জাল ভিসা দেওয়ারও চিত্র উঠে আসে বাংলা টিভির অনুসন্ধানে। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন দ্রুতই এদের ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন প্রান্ত পারভেজের অনুসন্ধানী প্রতিবেদনে। কুয়েত ও সিঙ্গাপুরে চাকরির বিশাল সুযোগ। প্রবাসে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে খোঁজেন বিদেশ যাওয়ার সহজ পথ। আর সাধারণ মানুষের এই স্বপ্নকে পুঁজি করেই রাজধানীতে জাল বিছিয়েছে একদল প্রতারক। এদের প্রধান হাতিয়ার এখন অনলাইন মাধ্যম। ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফেলছে প্রতারণার ফাঁদে। ভাবছেন বিদেশে যাবেন কাজের জন্য, কিন্তু মনে একটা প্রশ্ন, বিশ্বাস করবেন কাকে? হ্যাঁ, এই জায়গাতেই ইকরা কনসালটেন্সি। তেমনই এক প্রতারক চক্রের খবর আসে বাংলা টিভির অনুসন্ধানী টিমের কাছে। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর কুড়িল প্রগতি সরণির মেট্রো চক্ষু হাসপাতালের ৭ তলায় ইকরা ইয়ার কনসালটেন্সি নামের একটি অফিস খুলে চলছে বিশাল জালিয়াতি। বিদেশ পাঠানোর নামে দেওয়া হচ্ছে ভুয়া ও জাল ভিসা। ভিসা দেওয়ার পরে আমি যখন ওনাদের জানাই যে ভিসাটা জাল, তখন আমার নানান রকমের হুমকি দুমকি দেয়। ভুক্তভোগীর এমন গুরুতর অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই অফিসের দায়িত্বে থাকা শারমিন আক্তার তুলি নামের এই নারী অকপটে স্বীকারও করেন তাদের প্রতারণার কৌশলের কথা। ভুল হয়েছে, তাকে অফিসে ডাকা উচিত ছিল, ডেকে তাকে বিষয়টা বোঝায় দেওয়া এবং ফুললি ফোর্স না করে তাকে বলা, ভাইয়া আমরা এতদূর কাজে এগিয়েছি, এখন আমরা মিলে কাজটা করব, আপনি আমাদেরকে একটা পেমেন্ট দিয়ে পার্টিসিপেট করেন। এ সময় নিজেকে মালিকের ভাগিনা পরিচয় দিয়ে আমিনুল নামের এক ব্যক্তি ফোনে কথা বলেন। দাম্ভিকতার সাথে জাহির করতে থাকেন তার ক্ষমতার দাপট। এটা হলো আমার মামার প্রতিষ্ঠান, কি সমস্যা কি? আমি সেন্ট্রাল তরুণ দলের সেক্রেটারি এবং শেরেবাংলানগর থানা বিএনপি জয়েন্ট কনভেনার। আমার রাজনৈতিক এরিয়া হলো আগারগা, এই শেরেবাংলা। তাহলে আমার যেহেতু ওই প্রেস ক্লাবের সভাপতি, এখানে আমি কি রিপোর্ট করে ওগুলো তো আমার চেনার সময় নেই। প্রতারণার এই জাল শুধু কুড়িলেই সীমাবদ্ধ নয়। ধানমন্ডির নেক্সট ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি এবং উত্তরার 12 নম্বর সেক্টরে ইউরো ভিসা পয়েন্ট বিডি নামের প্রতিষ্ঠানও একই পথে হেঁটেছে। নরওয়ে পাঠানোর প্রলোভন দেখিয়ে 300 মানুষের কাছ থেকে 4.5 কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন তারা লাপাত্তা। অনলাইনে ওনাদের বিজ্ঞপ্তি দেখে আমি ভালো লাগছে। সর্বশেষ আমাকে 92,000 টাকা নিয়েছেন ওনারা। আমি ইউরো ভিসা পয়েন্টে আপনার টাকা জমা দিয়েছিলাম নরওয়ে যাওয়ার জন্য, তো তার 1.5 লাখ টাকা। প্রায় 400 লোকের টাকা নিয়ে এসে ভাগছে। অফিসে এসে দেখি যে সে নাই, অফিসের তালা মারা। ফেসবুকের অ্যাড দেখে আমি সহ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলিয়ে ইন টোটাল 80 লক্ষ টাকা তাকে দিয়েছি। শিগগিরই এ সকল প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কর্মকর্তা। যে কোনো প্রতারণা বা জাল ভিসা যে নামে হোক না কেন, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে তবে আমরা এড়ানোভাবে ব্যবস্থা গ্রহণ করব। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব নাম সর্বস্ব এজেন্সির বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে নিঃস্ব হবে আরও হাজারো পরিবার। দেশজুড়ে ছড়িয়ে পড়বে এই বিষবৃক্ষ। আপনার আশপাশে ঘটে যাওয়া যে কোনো দুর্ভোগ আর দুর্নীতির খবর আমাদের জানান। পৌঁছে যাবে বাংলা টিভির নিউজ টিম। তুলে ধরা হবে দুর্ভোগ আর দুর্নীতির চিত্র। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।